নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা, আবার একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, নানাভাবে ইলেকশন ভোট কেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মব তৈরি করা এবং সেইগুলো দিয়ে নানাভাবে একটা প্রচারের কাজ করে নির্বাচনে যাতে সাধারণ মানুষের ভোটের যে জায়গা, ভোটারদের যে উৎসাহ, ভোটারদের যে অংশগ্রহণ সেটাকে বাধাগ্রস্ত করা, এই ধরনের নানা রকম লক্ষ্য তারা নিয়ে আজকে কাজ করছেন। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেও এবং তাদের অনেক সদস্যরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে এসে আমরা দেখছি যে অনেক পুরনো যে প্রথা, পদ্ধতি, কৌশল সেগুলো তারা অবলম্বন করছেন, যার মধ্য দিয়ে জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উপরে কোন কোন দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এমনকি আমরা এই বাঞ্ছারামপুরেও তার নানান রকম লক্ষণ দেখছি। আমরা স্পষ্টভাবে সারা দেশের ক্ষেত্রে যেটা দেখছি যে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা, অনপনীয় কালি, সেইগুলো দিয়ে আবার একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, নানাভাবে ইলেকশন ভোট কেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মব তৈরি করা এবং সেইগুলো দিয়ে নানাভাবে একটা প্রচারের কাজ করে নির্বাচনে যাতে সাধারণ মানুষের ভোটের যে জায়গা, ভোটারদের যে উৎসাহ, ভোটারদের যে অংশগ্রহণ সেটাকে বাধাগ্রস্ত করা, এই ধরনের নানা রকম লক্ষ্য তারা নিয়ে আজকে কাজ করছেন। আমরা পরিষ্কার করে সকল রাজনৈতিক দলের প্রতি আগেও আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাই যে ভোট ব্যবস্থা বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত হয়ে পড়েছে। কাজেই জনগণের ভোটের উপর সকলকে ভরসা করতে হবে এবং এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন তৎপরতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বাঞ্ছারামপুরের ক্ষেত্রেও আমরা শুরু থেকেই একটা সুস্থ গণতান্ত্রিক একটা প্রতিযোগিতা হোক, আমাদের প্রত্যেকের রাজনৈতিক বক্তব্য আছে, কর্মসূচি আছে, বাঞ্ছারামপুর নিয়ে পরিকল্পনা আছে, সেটা আমরা জনগণের কাছে তুলে ধরি, তার ভিত্তিতে জনমত সংগঠিত করি। এটা ছিল আমাদের লক্ষ্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 2 দিন ধরে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে এবং আমরা কয়েকজন জামাত নেতৃবৃন্দ কিংবা প্রার্থীকে দেখলাম উল্টো তারা বলছেন ভোট ডাকাতি ঠেকানোর জন্য কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে হাজির হতে। সুস্পষ্টভাবে এটা মানুষের ভোটের অধিকার এবং ভোটারদের যে ভোটের প্রতি উৎসাহ সেটাকে থামানোর জন্য, একটা নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এই আহ্বান জানিয়েছেন এবং এটা বেশ জনমনে একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে এবং এটা তো নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।